আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে কালামে পাকের বারাকা আল্লাহ পাকের কাছে কামনা করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিমে আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যান ইন্না বা'দাজ যান্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ পাক কয়েকটি বিধান এখানে উল্লেখ করেছেন। এক নম্বর হলো ধারণা করে কারোর উপরে কোনো কিছুর অপবাদ দেয়া যাবে না, ধারণা করে কোনো কথা বলা যাবে না, কারণ কোনো ধারণা গুনাহের কারণ হয়। এবং আল্লাহ রাব্বুল কারীম নিষেধ করেছেন যে তোমরা একে অপরের পেছনে তাজাসসুস করিও না, অর্থাৎ দোষ নিন্দা তালাশ করে ঘুরিও না। এবং আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন একে অপরকে সমালোচনা করো না, গীবতের ছায়াতলে কাউকে নিয়ে আসিও না, অর্থাৎ পরনিন্দা অত্যন্ত ভয়াবহ এক কাজ, পরনিন্দার শাস্তি বড় ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেও দিয়েছেন। আজকে এই সম্পর্কে আলোচনা করবেন বিস্তারিত শায়েখ ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো পরনিন্দার শাস্তি, কারণ পরনিন্দাটা অত্যন্ত খারাপ। এর দ্বারা যেমন ব্যক্তিতে সম্পর্ক নষ্ট হয়, পরিবারে সম্পর্ক নষ্ট হয়, দেশে সম্পর্ক নষ্ট হয়। একটা সুন্দর পরিবেশ, সাজানো সংসার কিন্তু নষ্ট হয়ে যায় শুধুমাত্র পরনিন্দা আর পরচর্চার কারণে। এর শাস্তি সম্পর্কে আজকে আপনার কাছে আমরা শুনবো। যে কথাটা আপনি মাশাআল্লাহ বলতেছিলেন যে প্রথম যে শাস্তিটা হলো যদি আমরা পরনিন্দা করি সংসার জীবনে, ব্যক্তি জীবনে আমরা শাস্তি পাবো। আরেকটা বিষয় হলো আমরা জানি যে পরনিন্দার আরবি হলো গিবা, মানে গিবত করা, পরনিন্দা করা, এইটার একটা কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ জানি যে যদি তওবা না করা হয় তাহলে এটা মাফ পাওয়া যায় না, আর যদি মাফ না পাওয়া যায় তাহলে আখিরাতে এটার জন্য চরম শাস্তি আমাদের ভোগ করতে হবে। কবিরা গুনাহ হওয়ার পরেও আমরা গিবত যে আছে, গিবত থেকে সতর্ক হই না। কেন সতর্ক হই না? আমাদের মানসিকতা এরকম যে কি এটা ওর সমালোচনা করেছে, ঠিকই তো বলেছি, উনি তো আসলে এরকম। কিন্তু গিবতটা কি আমার বুঝতে হবে। গিবতটা হলো একজনের আড়ালে এমন কিছু কথা বলা যেটা আসলে বাস্তব তার মধ্যে আছে। যদি তার মধ্যে থাকে তাহলে এটা গিবা, পরনিন্দা। যদি এটা না থাকে তাহলে তো তার উপরে মানে যেটাকে তুহমত বলা হচ্ছে, যেটা মানে একদম পুরা একটা অপবাদ দেওয়া হচ্ছে। তো একটা জিনিস লোকের মধ্যে যে অভিযোগটা আছে, যে সমস্যাটা আছে, সেটাই যদি আমি সমাজের কাছে বলে বেড়াই তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যদি আমার উদ্দেশ্য থাকে তাকে সংশোধন করা, তাহলে কখনো আমি সমাজের কাছে বলে বেড়াবো না, লোকদের কাছে বলে বেড়াবো না। তাহলে কি করব? আমি তাকেই নির্জনে ডেকে বলবো, ভাই আপনার ভিতরে এই সমস্যাটা আছে, এর থেকে পরিত্রাণের জন্য এই সিস্টেম হতে পারে, আপনি একটু চেষ্টা করেন। আর যদি এমন উদ্দেশ্য হয় যে তাকে অপমান করা, তাকে সমাজে হেয় করা, তাহলে আমরা কিন্তু সরাসরি অন্য লোকদের কাছে বলতে থাকি। দেখা যাবে যে দুনিয়া সবাই জানে, কিন্তু ওই লোকই জানে না যে সে এই অপরাধ করেছে বা এই ধরনের ঘটনা ঘটেছে। এটা যে আমরা বলতেছি, এতে আমরা ব্যক্তি বিদ্বেষ বাড়তেছে। প্রথম হলো যে সে আমাকে দুশমন মনে করছে দুনিয়াতে, আর আখিরাতে এই কথাটা আমরা আলোচনা জানি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে বললো যে তুমি যাও করো, মানে দাঁত পরিষ্কার করে আসো। বললো কেন? আমি তো আজকে তোমার দাঁতে গোশত লেগে আছে। না, আজকে তো গোশতই খাইনি। বললে তো তুমি ভাইয়ের গিবত করেছো। মানে আল্লাহ তাআলা সরাসরি স্পষ্ট বলেছেন যে গোশত খাওয়া, মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন মানা গেলেই তো মানুষ খায়, তো এটা যেমন খারাপ জিনিস, ঠিক গিবত করাটা এত খারাপ জিনিস। যে বলতেছে আল্লাহ তাআলা সরাসরি বলতেছে যে তোমাদের কোনো ভাইয়ের কি গোশত খাওয়া তুমি পছন্দ করবে? না, কখনোই পছন্দ করবে না। তাহলে আমরা যে গিবত করতেছি মানে প্রকারান্ত তাকে যেন খেয়ে ফেলতেছি, তার মান ইজ্জত, তার মানে তার যে এতদিন সে এতটুকু
বড় হয়েছে সেটাকে আমরা খেয়ে ফেলার চেষ্টা করতেছি। তাহলে আমাদের কি করতে হবে যে তাকে নির্জনে ডেকে সংশোধন করতে হবে। একটা কথা আছে, সেটা হলো যে আমরা যখন গীবতের বিষয়টা প্রসঙ্গটা আসে, তাহলে একজন যদি খারাপ কিছু করে তাহলে কি এটা বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে। কখন বলা যাবে? যদি ওই ব্যক্তির এই খারাপের কারণে অন্য একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তাকে সতর্ক করার জন্য বলা যেতে পারে যে হ্যাঁ, আপনার বিরুদ্ধে এই কাজ করা হচ্ছে বা এই আপনার ব্যাপারে এই কথা বলতেছে, এতে কিন্তু আপনার মান-ইজ্জত সমস্যা হচ্ছে বা আপনি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। তখন আমি হয়তো তাকে সতর্ক করার জন্য আমি বলতে পারি। আমরা যদি গীবত না করে যদি সুলাহ করে দেওয়ার জন্য চেষ্টা করি, যদি একজন আরেকজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে গীবত থেকে দূরে থাকতে হবে এবং আমাদের আন্তরিক হতে হবে যে আমার ভাই যেন ভাই হিসেবে থাকে, তার জন্য আখিরাতটা সুন্দর হয়। কারণ সে যখন গীবত করতেছে বা অন্যায় করতেছে, সেই অন্যায় থেকে আমার ফিরিয়ে আনাও কিন্তু দায়িত্ব। একজন মুমিন হিসেবে কিন্তু আল মিরআতুল মুমিন বলা হচ্ছে, মুমিনের আয়না। তাহলে আমার চোখে যেটা ধরা পড়েছে তার সমস্যাটা, সেটা তাকেই আমি বলি, এটা তাকে না বলে অন্য জায়গায় বলাটা কিছুতে উচিত না। অত্যন্ত চমৎকার, সুন্দর আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম পরচর্চা, পরনিন্দা নিয়ে। শাস্তি আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের আলোচ্য আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মৃত জন্তু, মৃত প্রাণীর অথবা মৃত মানুষের গোশত খাওয়াটা আমরা কেউ পছন্দ করি না। পছন্দ নয়, আমরা এর থেকে শত শত মাইল দূরে থাকব। দুর্গন্ধযুক্ত এই সমস্ত গোশত আমরা করব না। কারণ আমাদের মাঝে অনেক সময় এ ভয়ও কাজ করে, আমার ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিচিত মহল মারা যাওয়ার পরে লাশটা আমরা অনেক সময় দেখলে অনেকে ভয় করে। এটা মনস্তাত্ত্বিক একটা বিষয়, ভয় চলে আসে। সেখানে গোশত খাওয়াটা তো কঠিন কাজ, কঠিন থেকে কঠিনতর এক কাজ। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন এর থেকেও আরও নিন্দনীয় হলো পরনিন্দা, পরচর্চায় নিজের সময়কে ব্যয় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন গিয়েছিলেন ঊর্ধ্ব জগতে, যাকে আমরা লাইলাতুল মিরাজ বলি, আল্লাহ পাক রাসূলকে ঊর্ধ্ব জগতে আরোহণ করিয়েছেন এবং সেখানে যেখানে ফেরেশতারাও যেতে পারেননি, সেখানে আল্লাহ পাক রাসূলকে নিয়ে গিয়েছেন এবং ফেরেশতা নিজেই বলেছেন আগার এক সেরে মো এবর সর ফরাম ফরুগে তাজাল্লি বসুজত ফরাম, যে আমি এক চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হই জলে পড়ে সারখার হয়ে যাব, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে হেঁটে আল্লাহ পাক আরশের কাছে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো সেখানে আল্লাহ পাক যখন এই সফরে ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সফর করিয়েছেন, সেই সফরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন পরনিন্দাকারীদের শাস্তি কত মারাত্মক, কত মারাত্মক। নিজের গালের গোশত, নিজের শরীরের গোশত নিজেরাই কিন্তু টেনে টেনে ছিঁড়ছে, নখ দ্বারা খামচি মেরে উঠাচ্ছে। বড় ভয়াবহ। এগুলো কল্পনাও করলে আমাদের শিহরণ জাগে, আমাদের শরীরে পশমগুলো দাঁড়িয়ে যায়। পরনিন্দার শাস্তি এরকম, অর্থাৎ এক পরনিন্দার দ্বারা সুন্দর একটি জিনিস অসুন্দর হয়ে যায়, হালাল একটি জিনিস হারাম হয়ে যায় পরনিন্দার মাধ্যমে। তাই চলুন আজ থেকে জীবনকে গড়ি পরনিন্দা মুক্ত, আমার আপনার জীবনকে গড়ি পরচর্চায় মুক্ত, নিজেকে নিয়ে চর্চা করি, পরচর্চায় থেকে আমি দূরে থাকি। পরকে নিয়ে আলোচনা করব, হিদায়েতের আলোচনা করব, পরের সুন্দর কিছু নিয়ে আলোচনা করব, ভালো কিছু নিয়ে আলোচনা করব, যা তার জন্য দোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বুঝার থাকে, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি, আপনার পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি পাবনা থেকে বলছিলাম। জি, আমি ওই যে ওমরার জন্য ব্যাংকে মানে টাকা রাখছি। এখন ধরেন আমি রাখলাম 1 লাখ টাকা, এখন কিছুদিন পর দেখলাম আমার হয়তো এখন 100-200 টাকা বাড়লো। এখন ওইটা আমি আরেকজনে দিয়ে দিব, সেটা এখন ওইটা তুলেই দিতে হবে নাকি আমার কাছ থেকে দিলাম মানে হয়ে গেল? জি, চমৎকার একটি প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি।
প্রথম বিষয়টা হলো যে উমরার জন্য যে আপনি যে ব্যাংকে রেখেছেন সেটা যদি শরীয়তসম্মত হয়, মানে শরিয়া নিয়মে যদি পরিচালনা করে, তাহলে এটা আপনি লাভ পেয়েছেন, সেটা আপনাকে কাউকে দিতে হবে না, আপনি এটা লাভ খেতে পারবেন। যদি এটা হয় সুদি ব্যাংক হয়, তাহলে আপনার এই যে সুদ যেটা আসলো সেই সুদটাকে আলাদা করে ফেলতে হবে। আলাদা আপনি ব্যাংক থেকে উঠেও করতে পারেন, অথবা ওই সমপরিমাণ যে টাকাটা আছে সেটা টাকা অন্য কাউকে বিনা সবের নিয়তে, মানে সবের নিয়ত ছাড়া আপনি কাউকে দিয়ে দিতে পারেন। চমৎকার বলেছেন। আপনি টাকাগুলো উঠিয়ে সব ছাড়া, প্রসিদ্ধির আশা ছাড়া আপনি নির্জনে নিবৃতে এটা দান করে দিবেন। কারণ ব্যাংকেও রাখা ঠিক হবে না, কারণ ব্যাংকে রাখলেও তো আপনার টাকা দিয়ে তারা আবার সুদের কাজ করবে, তাহলে সুদের কাজে সহযোগিতা করা হলো। যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব সুদ থেকে দূরে থাকা, হারাম থেকে দূরে থাকা নিজের স্বচ্ছ জীবনের জন্য অত্যন্ত জরুরি। আপনি দেখুন, আপনি ওমরার মতো পবিত্র কাজ করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, তো সেখানে সামান্যতম সুদের অংশ লেগে থাকুক নিঃসন্দেহে আপনি চান না। দেখুন, এক ডোল পানির মাঝে যদি এক ফোঁটা নাপাক ফেলে দেওয়া হয়, তাহলে পুরো পানিটাই কিন্তু নাপাক হয়ে যায়, পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ঠিক লক্ষ লক্ষ টাকার মাঝে যদি একটা টাকা কি বলে হারামের অংশ থাকে, তাহলে পুরোটাই কিন্তু হারামের কাছাকাছি চলে যায়, হারামই হয়ে যায়। কারণ হলো, যেহেতু এই টাকাটা ওটার সাথে মিশছে, এই এক টাকা কোন টাকাটা সেটা তো আপনি আলাদা করতে পারছেন না। এজন্য সাবধানতা, মুমিনের জীবনে সতর্কতা অবলম্বন করা, সততা অবলম্বন করা, স্বচ্ছতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি নওগাঁ সাপাহার থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি বলতে চাচ্ছি যে হুজুর বলুন। বলছি যে কোনো ভালো কথা যদি অপরের বলা হয়, অপরের অনুপস্থিতিতে বলা হয়, জি, হ্যাঁ, তাহলে কি সেটা গীবতের মধ্যে পড়ে কিনা? ধন্যবাদ। আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছি, বুঝতে পেরেছেন? জি, মানে অন্য একজনের প্রশংসা যদি করা হয়, তা ভালো কথা যদি বলা হয়, তাহলে এটা গীবতের মধ্যে অবশ্যই পড়বে। এটা গীবতে পড়ে না, এটাকে গীবত বলে না। মানে গীবত হলো কারো অগোচরে তার নিন্দা করা, তার বদনাম করা, এক কথায়। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ বাদ পড়েছে, সেটা হলো হাদিসে কিন্তু বলা হয়েছে যে গীবত আসাদ মিনাজ জিনা। গীবতটা হলো জিনা যে আছে, মায়ের সাথে বেবিচার বা বেবিচারের চেয়েও এটা মারাত্মক। কেন? গীবত একটা সাধারণ গুনাহ মনে হচ্ছে, সাধারণ গুনাহ মনে হয়, কিন্তু তাহলে জিনার চেয়েও, যেটা আমরা কখনোই করার চিন্তা ভাবনা করি না, কখনো এটা সাধারণত মানুষ এটার থেকে অ্যাভয়েড করে, তাহলে এটা চেয়েও গীবত কীভাবে গুরুত্বপূর্ণ হয়, কীভাবে বেশি মারাত্মক হয়, সেই ব্যাপারে উলামায়ে কেরাম যেটা বলে থাকেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। একটা ব্যাখ্যা হলো যে মানুষ সাধারণত জিনা যদি কেউ করে ফেলে, সে চেষ্টা করে তওবা করে সংশোধিত হওয়ার জন্য, কিন্তু গীবতটাকে যে গীবত যে গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা আমরা উপলব্ধি করি না, যার জন্য তওবা করা হয় না। যা তওবা না করার কারণে ছোট ছোট গুনাহ বারবার গুনাহ হতে হতে অনেক বড় গুনাহ হয়। চমৎকার বলছিলেন। নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন অত্যন্ত সত্য বলেছেন, সঠিক বলেছেন, যাকে এত সত্য এত সঠিক যে আজহার মিনাস শামস, সূর্য যেমন সঠিক, চন্দ্র ওঠে যেমন সঠিক, আমার আপনার জীবন যেমন সঠিক, রাসূলের হাদিস এর থেকেও আরও শক্তিশালী সঠিক। এজন্য রাসূলের হাদিসগুলোকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে গ্রহণ করা। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হারুন রশিদ, রাঙামাটি পার্বত্য। জি বলুন। আমি জানতে চাচ্ছি, কোনো একটি লোক খুব কাজ নিয়ে ব্যস্ত থাকে সব সময়, মানে দোয়া তাবিজ যেগুলো নিয়ে, এখন আমি অন্যদেরকে সাবধান করার জন্য যদি আমি বলি, অন্যদেরকে বলি যে ভাই তার থেকে দূরে থেকো, লোকটি সুবিধা, এটা গীবতে পড়ে কিনা? ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি। যদি বিষয়টা সে ঠক প্রতারক হয়, আমি বুঝতে পারিনি প্রথমটুকু, এরকম যদি হয়, ঠক হয়, প্রতারক হয়, সে মানুষের ইজ্জত নষ্ট করে অথবা মানুষেরকে প্রতারণা ফেলে টাকা লুটে নেয়,
এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি সতর্ক করেন, সতর্ক করলে এটা গীবত হবে না, নিঃসন্দেহে এটা গীবত আপনার হবে না। উদ্দেশ্য যদি থাকে ওনাকে মানে অপমানিত করা, সমাজে অবহেলিত মানে অপদস্থ করা, তাহলে গীবত হবে। আর যদি তার প্রতারণার থেকে বা তার অনিষ্টতার থেকে যদি মানুষকে বাঁচাইতে চান, তাহলে গীবত হবে না। নিঃসন্দেহে গীবত হবে না যদি বাস্তবিক অর্থে উনি প্রতারণা করে থাকেন, কিন্তু আসলে প্রতারণা করছেন কিনা আপনার দৃষ্টিতে হয়তো বা করছেন, অন্যদের দৃষ্টিতে সেটা হচ্ছে না। দৃষ্টিভঙ্গির বেশকম হতে পারে, মানুষের মাঝে মানুষের দৃষ্টিভঙ্গি বেশকম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশাকুনা মাযাহিবু, এক একজনকে এক একটা পছন্দ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাই আপনার দৃষ্টিভঙ্গিতে না দিক তাকিয়ে বাস্তবিক অর্থে কি, যদি বাস্তবিক অর্থে সেটা প্রতারণা অথবা মানুষকে ধোকার মধ্যে পড়ে, তাহলে মানুষকে সতর্ক করে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। গীবত তো নাই, আপনার দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে। আর যদি ভালো কিছু করে তাহলেও তাকে প্রচার করা, সেটাও কিন্তু আপনার দায়িত্বে পড়ে। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নাটোর থেকে বলছি। জি, নাটোর থেকে বলুন। আমি বলছি যে একজন চাকরি নিল ঘুষ দিয়ে, নিয়ে তার সাথে কি কুরবানি দেওয়া যাবে? সে ঘুষওয়ালা ঘুষ দিয়ে চাকরি দেওয়া লোকের সাথে কুরবানি, বুঝতে কুরবানি পেরেছি, ধন্যবাদ। বুঝতে পেরেছেন প্রশ্নটা? জি, প্রশ্নটা হলো এরকম, ঘুষ দেওয়া যে আছে, ঘুষ দেওয়ার বিষয়টা হলো সম্পূর্ণ নিষেধ। জি। কিন্তু এরকম যদি হয় যে মানে যেমন এখন বর্তমান সমাজে হয়ে গেছে যে ঘুষ ছাড়া তার চাকরি হচ্ছে না, 5টা চাকরি চেষ্টা করেছে, 5টাতেই দেখা যাচ্ছে ঘুষ ছাড়া হবে না, তার যোগ্যতা আছে সমান, মানে অন্যান্য প্রার্থী যারা আছে তাদের মধ্যে সমান যোগ্যতা আছে, সেই ক্ষেত্রে যদি সে নিরুপায় হয়ে ঘুষ দেয় তাহলে এটা অর্থাৎ এটাকে ঘুষ বলে না। চমৎকার আপনি বলেছেন আমাদের হাতে সমানে, অর্থাৎ তিনি যোগ্যতার বলবতে উনি এটা পান, কিন্তু সিস্টেমের কারণে হয়তো সিস্টেম হয়ে গিয়েছে, কিছুটা উপঢৌকন দিতে হবে, উপঢৌকন দিয়ে তিনি চাকরিটা নিয়েছেন, কিন্তু যোগ্যতা ওনার আছে, সবকিছু আছে। আপনি বলছেন যে এটা আসলে ঘুষের মধ্যে পড়ে না, এবং উনি যদি যে ইনকাম করবে সমস্যা। চমৎকার আপনি বলেছেন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের মুহতারাম ডক্টর গোলাম রব্বানী সাহেব, আপনাকে, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'না ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا الله يا رحمن يا رحيم يا كريم আপনার নাম বড় মধুর। আল্লাহ আল্লাহ জপনেওয়ালা আমাদেরকে বানিয়ে দেন, যাকে জিকির করনেওয়ালা আমাদেরকে বানিয়ে দেন, আমাদের জবানকে পাক ও পবিত্র করে দেন। মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম, মেহেরবানি করে আমাদের মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন, কবরের জিন্দগি মৌলাই করিম কার কেমন যাচ্ছে আমরা জানি না, কার কবর আলো দ্বারা ভরপুর তাও জানি না, কার কবর অন্ধকার সাপ বিচ্ছুর গর্ত তাও জানি না। মেহেরবানি করে ইয়া আল্লাহ যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে তাদের কবরকে আলো দ্বারা আপনি ভরপুর করে দেন, জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেন, জান্নাতের সাথে तमाम যোগাযোগগুলো চালু করে দেন, জাহান্নামের সাথে तमाम যোগাযোগগুলো বন্ধ করে দেন। ওগো করিম, আপনি দয়া করেছেন, আমাদেরকে মায়া করেছেন, অত সুন্দর একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রেখেছেন। মেহেরবানি করে আয়োজকদেরকে আমাদেরকে কবুল করে নেন, আমাদের এই অংশগ্রহণকে যুক্ততাকে আপনি কবুল করে নেন। চেয়ারম্যান মহোদয়কে, বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ আল্লাহ ইসলাম আমরা পরিবারকে, মাওলাই করিম নিউজ 24 পরিবারকে, মাওলাই করিম মুসলমানদের পরিবারকে ইয়া আল্লাহ কবুলিয়াতের তালিকাভুক্ত করে দেন। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে
ইয়া আল্লাহ ইহ এবং পরকালীন বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। মাওলায়ে কারীম, ইয়া আল্লাহ কত মানুষ রোগাক্রান্ত হয়ে বিছানায় শুয়ে আছেন, মাওলায়ে কারীম ইয়া আল্লাহ যারা লাইফ সাপোর্টে আছেন, মাওলায়ে কারীম যারা আইসিইউতে আছেন, বিভিন্নভাবে কষ্ট করছেন, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজিলা দায়মা কুল্লিয়া দান করেন, মুস্তামিররা দান করেন। আপনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মেহেরবানি করে সুস্থতার মহা নিয়ামত আপনি দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার রহমত আমরা চাই, আপনার করুণা আমরা চাই, মেহেরবানি করে দেশের জন্য সেই ফয়সালা করে দেন। আপনার হাবিবের উসিলায় মেহেরবানি করে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহরমাতে সাইয়্যিদুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।